Nesterowski, Rodrigo de Paul, Rodrigo de Paul! দেড় মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা উৎসব করে আর্জেন্টিনা। এরপর পুনরায় একত্রিত হওয়ার সুযোগ আল বিসেলেস্তাদের। এবারের মিশন 2026 বিশ্বকাপ বাছাই পর্ব। বাংলাদেশ সময় 6 সেপ্টেম্বর সকালে চিলি ও 11 সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। এখন প্রশ্ন উঠেছে, আর্জেন্টিনা জাতীয় দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে? এ প্রশ্ন ওঠার কারণও রয়েছে। ইনজুরির কারণে স্কোয়াডে নেই লিওনেল মেসি। কোপা আমেরিকার শিরোপা জয়ের পর অবসরে যান আরেক অভিজ্ঞ ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। সিনিয়র ফুটবলারদের মধ্যে স্কোয়াডে রয়েছেন নিকোলাস ওতামেন্ডি। অধিনায়ক হওয়ার দৌড়ে এই ডিফেন্ডারকে এগিয়ে রাখছেন অনেকে। তবে আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর দাবি, অধিনায়ক হিসেবে নতুন কাউকে বেছে নিতে পারেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। দেশটির গণমাধ্যমের মতে অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছে মিডফিল্ডার রদ্রিগো ডি পল। রোববার অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফুটবলারদের সঙ্গে স্পেন থেকে বুয়েন্স আয়ার্সে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সতীর্থ হুলিয়ান আলভারেজ, হুলিয়ানো সিমিওনে ও গোলকিপার হুয়ান মোসো। জাতীয় দলের ডাক না পাওয়া অ্যাঞ্জেল কেরাও ছিলেন এ বহরে। বিমানবন্দরে নেমে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়কত্বের বিষয়ে কথা বলেন ডি পল। তিনি বলেন, তারা আমাকে যে ভূমিকা দেয় আমি তা পালন করি। অনেক বছর হয়ে গেল আমি নিজেকে এই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে মনে করি। আমরা জানি আর্ম ব্যান্ডটি লিওয়ের, এখন পরিস্থিতির কারণে অন্য কাউকে পড়তে হবে এটি। অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলারদের পর ইতালি থেকে আর্জেন্টিনায় পা রাখেন কোপা আমেরিকার ফাইনালের গোলদাতা লাউতারো মার্তিনেজ। সোমবার থেকে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি শুরু করবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পান দলের নিয়মিত অধিনায়ক মেসি। ফলে জায়গা হয়নি জাতীয় দলের স্কোয়াডে। অবসর নিয়েছেন ডি মারিয়াও। বাংলাদেশ সময় 6 সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সের এল মনুমেন্টাল স্টেডিয়ামে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে জাতীয় দলের সতীর্থ এবং ঘরের মাঠে ভক্তদের কাছ থেকে বিদায় সংবর্ধনা গ্রহণ করবেন তিনি।